গত কয়েকদিন আগে দেখলাম এক ভদ্রলোক সালাফি, যেটা আমাদের শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের সাথে বহস করে অনলাইনে পরাজয় বরণ করছে। সে বলে যে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক মসজিদে কেটে দিয়ে তারা বলে এটাকে মডেল হিসাবে নেওয়া যাইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটছে, প্রথম অংশ কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অংশে কি আল্লাহ শুধু রাসূল একা আছে নাকি আল্লাহ আছে? আল্লাহ আছে। জোরে বলেন আছে। আল্লাহ আছেন এই অংশে, রসুলও আছে, আল্লাহও আছে। এখন মসজিদ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে গিয়ে কি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাটছে নাকি আল্লাহকেও কাটছে? আল্লাহকেও কাটছে। জোরে বলেন নাকি আল্লাহকেও কাটছে। তো আল্লাহকে যখন কাটছে, রসুলকে মাইনাস করতে গিয়ে আল্লাহকে কাটার কারণে, রসুলকে কাটার কারণে এই মসজিদে নামাজ পড়লে হবে না। এই জাতীয় মসজিদে নামাজ পড়লে হবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় মসজিদ মুসল্লিতে ভরপুর থাকবে কিন্তু একটাও ঈমানদার থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তারা আল্লাহকে ধরেন মসজিদে শুধু মুহাম্মদ কেটে দিয়ে ডাইন পাশে আল্লাহকে রাখলো, এটাও করতে পারে। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতহার 29 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফার। মসজিদ থেকে নবীকে কাটতে পারবা, কিন্তু কোরআনে যে আয়াতে কারিমায় আল্লাহ আমার নবীকে একসাথে রেখে আয়াতে কারিমা নাজিল করেছেন, সেই কোরআন থেকে আমার নবীকে কিভাবে কাটবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কাটা কোনো অবস্থাতেই সম্ভব জোরে বলেন কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই জন্য আমি বলি যে এই আমাদের এই বাংলাদেশে, যেই বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এই বাংলাদেশে মিনিমাম 5 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? 5 লক্ষ। জোরে বলেন কত লক্ষ? 5 লক্ষ। আল্লাহ জানেন এমন একটা দল বের হবে যেই দল নবীকে মাইনাস করতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নামের সাথে আমার নবীকে যুক্ত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাংলাদেশে 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ মসজিদে প্রতিদিন 5 বার আজান হয়, 5 পাঁচা 25 লক্ষ বার মসজিদ থেকে আমার নবীর নাম উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার করে দিলে 25 লক্ষ, 2 বার করে দিলে 50 লক্ষ। শুধুমাত্র আজানেই আমার নবীর নাম উচ্চারিত হয় 50 লক্ষ বার। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রতিটা মসজিদে যখন আজান হয়, আজানে নবীর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের ঘোষণার পরে রিসালাতের ঘোষণা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার? 50 লক্ষ বার। জোরে বলেন কয়বার? তাহলে আজানে নবীর নাম আছে না নাই? আছে। আজানের পরে জামাত যখন শুরু হয়, জামাতের আগে ইকামত হয়, জি। হয় কি না? একামত হয় কি না? হয়। একামতে আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার? 2 বার। জোরে বলেন কয়বার? তাইলে আজানে 50 লক্ষ বার, একামতে 50 লক্ষ বার। কয়বার হয়েছে? 1 কোটি বার। জোরে বলেন কয় কোটি বার? 1 কোটি বার। দুনিয়ার কোন বান্দা যদি আমার নবীর নাম নাও নেয়, নবীকে যদি মাইনাস করতে চায়, কিন্তু আমার আল্লাহ এমন জায়গায় আমার নবীকে ফিট করেছেন, আমার নবীকে বাদ দিলে আজান হবে না, আমার নবীকে বাদ দিলে একামত হবে না। দুনিয়ার কোন মানুষ আমার নবীর নাম না নিলেও শুধু এই ছোট্ট বাংলাদেশে আমার নবীর নাম দৈনিক 1 কোটি বার উচ্চারিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।
তাইলে নবীকে মাইনাস করার কোনো সুযোগ নাই। জোরে বলেন, নবীকে মাইনাস করার কোনো সুযোগ? নবীকে যারা মাইনাস করতে চাইবে তারা কি কাফের? জোরে বলেন, তারা কি কাফের? এখন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে অস্বীকার করে অর্থাৎ যারা কাফের, যারা নবীকে অস্বীকার করে অর্থাৎ যারা কাফের, তারাই আল্লাহ থেকে রসুলকে আলাদা করতে চায়। এখন আয়াতে কারিমা সূরা নিসার 151 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, দে আর ইনফাইডেলস ট্রু, দে আর ইনফাইডেল, দে আর অ্যাকচুয়াল ইনফাইডেলস। আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃত পক্ষে কাফির, এরাই হচ্ছে আসল কাফির, যারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে যারা রসুলকে আলাদা করে তারাই আসল কাফির। ঠিক। আল্লাহ থেকে যারা রসুলকে আলাদা করে তারা কি কাফের? আসল কাফের। জোরে বলেন, তারা কি কাফের? আসল কাফের। আল্লাহ থেকে যারা রসুলকে আলাদা করতে চায়, আলাদা করে, আল্লাহ বলেন এরাই হলো আসল কাফের, এরাই হইল খাঁটি কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এবং আল্লাহ বলছেন আই হ্যাভ ফিয়ার্ড পেইনফুল ফর টর্মেন্ট ফর দেম। যারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করে দিবে এরা হইল খাঁটি কাফের, আর আমি আল্লাহ এই জাতীয় কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।